বন্ধুরা, কাঁচা টমেটো দিয়ে এত সুন্দর চপ বানানো যায় তোমরা না দেখলে বিশ্বাসই করতে পারবে না। একবার বানিয়ে খেলে পরের দিন আবার বানাতে ইচ্ছে করবে। আর সন্ধ্যার সময় তো চায়ের সময় একদম জাস্ট জমে যাবে। নমস্কার বন্ধুরা, আমি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনকার মতো তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে। প্রতিদিনকার মতনই আজকে আমি তোমাদের একদম নতুন ধরনের রেসিপি করে দেখাবো। আজকে তোমাদের বানিয়ে দেখাবো আমি কাঁচা টমেটো দিয়ে চপ। তা তোমরা প্রথম থেকে শেষের সাথে থাকো, আশা করি ভালো লাগবে। তাহলে চলো শুরু করি। দেখো এখানে আমি একটা পাত্র নিয়েছি টমেটো চপ বানানোর জন্য। একটা ব্যাটার তৈরি করে নেবো। আগে এই বাটি 2 বাটি মতো আমি বেসন নিয়েছি। দেখো এই বাটির হাফ বাটি মতো আমি চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়োটা দিয়ে দিলাম। আর ঝালের জন্য নিয়েছি এই চামচে 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো, আর দেবো একটু হলুদ গুঁড়ো, আর এই চামচে 1 চামচ দেবো চাট মশলা, আর একটু নেব জিরে গুঁড়ো, আর নেব স্বাদ মতো লবণ। সবগুলো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। দেখো সবগুলো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দেবো। ব্যাটারটা আমি গুলে নেব। চপের এই ব্যাটারটা হচ্ছে মেন। দেখো বন্ধুরা, পারফেক্টভাবে কিন্তু আমি ব্যাটারটা ভালোভাবে তৈরি করে নিয়েছি। তোমরা দেখলেই বুঝতে পারবে। চপের ব্যাটার ঠিক এই রকমই তৈরি করতে হবে। এটা সাইডে রেখে আমি এবার টমেটোটা কেটে নেব। দেখো এখানে আমি 1 পিস কিন্তু টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটা কিন্তু দেখো কাঁচা। এই টমেটোর আমি চপ বানিয়ে দেখাবো তোমাদের। দেখো টমেটোর আমি একটু এই বোটার অংশটা আমি কেটে বাদ দিয়ে দেব। 2 সাইডে আমি কেটে নেব। এবার চিকন চিকন করে আমি পিচ করে নেব। খুব পাতলা করব পিচগুলো। দেখো বন্ধুরা, একটা টমেটোর কিন্তু অনেকগুলোই পিচ হয়ে গেছে। আমি একদম পাতলা করে নিয়েছি। দেখো টমেটোগুলো কিন্তু আমি কেটে নিয়েছি আর কেমন পাতলা করেছি। দেখো তোমরা এইভাবে পাতলা করে রাখবে, তাহলে কি চপটা খেতে ভালো লাগবে। তাহলে চলো নুনটা ধরিয়ে নেব। দেখো উনানে কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে এবার উনানটা ধরিয়ে নিলাম। দেখো কড়াইয়ে তেলটা দিয়ে কিন্তু তেলটা গরম করে নিয়েছি। দেখো ব্যাটারটায় আমি 1 চিমটে দেব খাবার সোডা দিয়ে আর একটু এভাবেই ভালোভাবে গুলিয়ে নেব। দেখো ব্যাটারটা কেমন তৈরি হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো বেকিং সোডাটা দিয়ে ভালোভাবে ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি। এবার চপগুলোকে ভেজে নেব। দেখো এবারে 1 পিস করে টমেটোগুলো নেব আর ব্যাটারে এইভাবে আমি 2 পিস ভালোভাবে মাখিয়ে নেব। আর এদিকে তেলটাও আমার গরম হয়ে গেছে।
এবার একটা একটা করে আমি দিয়ে দেব। দেখো একসঙ্গে 2-3 পিস করে দেওয়া হয়ে যাবে। আর কত সুন্দর ফুলে উঠেছে দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর এটা যেহেতু কাঁচা টমেটোর চপ, তাই খুব অল্প আঁচে ভাজতে হবে, না হলে ভিতরটা একটু কাঁচা থেকে যাবে। কত সুন্দর ফুলেছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। আমরা একদম যেটা বাজার ঘাটে কিনে খাই আলুর চপ, একদম ওইরকম লাগছে দেখতে। কত সুন্দর লাগছে দেখো দেখতে। এই চপগুলো একটু টাইম লাগবে ভাজতে, এইটাই। দেখো চপগুলো 2 পিঠ ভালোভাবে ভেজে নিয়েছি। দেখো বন্ধুরা, এই 3খানা চপ কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আমি তেল থেকে তুলে নেব। কত সুন্দর লাগছে দেখো দেখতে। দেখো পরবর্তী চপগুলো একই প্রসেসে ভেজে নেব আমি। দেখো এই চপগুলো কিন্তু এক পিঠ ভাজা হয়ে গেল, আমি উল্টিয়ে দেবো। ভেজে নেবো এগুলো। দেখো এই চপগুলো ভাজা হয়ে গেল। এইবার একই প্রসেসে সব চপগুলো আমি ভেজে নেব। দেখো বন্ধুরা, চপগুলো কিন্তু আমার সব ভাজা হয়ে গেল। খুব সহজ বানানো। বন্ধুরা তাহলে চপগুলো দেখো ভাজা আমার হয়ে গেল। আর কত সুন্দর দেখো লাগছে, আর আওয়াজটা শুনলেই তোমরা বুঝতে পারবে। খুব সহজ বানানো, আর খেতেও খুব সুন্দর লাগে। তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারো। আর আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করে দিও, আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আবার পরে রেসিপি তোমাদের কাছে আসবো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।